পর্বতের সময় গেছি গোসল করতে, আমার দিয়ে একটা সিন্দুক আসে জমিয়ে রয়েছে। তা সিন্দুকটা আমি ধরতে গেলাম, সিন্দুক হলে গড়গড়া পানিতে চলে গেল। শেষে ধরেন ওই যখন পছন্দ হলো না, তখন তারা স্বামী স্ত্রী যাইতে চলে যায়, যে গাড়া কাটছে এই গাড়ায় তো পোশাক কলু ভরে যায়, আমি এখানে নামবই না, এরকম গল্প আমরা শুনছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি চলে এসেছি নন্দীর পুকুরে। এই নন্দীর পুকুরে রয়েছে নানা রকম ইতিহাস, গল্প ও কাহিনী। চলুন আমরা দেখে আসি এই পুকুরের ভিডিও, সেই সাথে শুনে আসি নয়নাভিরাম মন মাতানো গল্প কাহিনী এখানকারই স্থানীয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে মুরব্বীগুলো রয়েছে তাদের মুখ থেকে। আসল মালিক ছিলেন এই পুকুরের যদু নন্দী। ছেলে এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে ভালো কিছু কাজ করতেন, তাই 18 পাখি সম্পত্তি এরিয়ার পর এই পুকুরটা কাটেন এলাকার জনসাধারণের জন্য। তার স্ত্রী ভারতে থাকতেন, তাই একবার দেখতে আসলেন। এই পুকুর মাঝে 4 হাত এরিয়া দিয়ে একটা চাঁদ কুয়ো কাটা থাকতেন, এখানে একটা গজার মাছ ছাড়িয়ে দিয়ে পুকুর উদ্বোধন করেছিলেন। তার স্ত্রী এসে এই পুকুর দেখে খুব খুশি হয়েছিলেন, আর এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা এখানে চান করবে, পানি পান করবে। এলাকায় জনসাধারণ আসবে, গাছপালা ছিল, পুরোনো গাছপালা ছিল, গাছপালার ছায়ায় বিশ্রাম করবেন, তাই এলাকা জুড়ে গাছ লাগাই দিয়েছিলেন। খুব ধনী লোক ছিলেন। তারই সূত্র ধরে কিরণ নন্দী সাহেব এখানে বসবাস করতেন। কিরণ নন্দী সাহেবের অনেক জায়গা জমি ছিলেন। রুপিয়াটে 4 জন মাতব্বর ছিলেন, একজন গহের মণ্ডল, একজন ফহির মণ্ডল, ইন্তার সর্দার, ইয়ারুদ্দি বিশ্বাস, এদের সঙ্গে চলাফেরা করতেন। এই এলাকায় কোঅপারেটিভ ব্যাংক নামে একটা পরিচিত ছিল, সে ব্যাংকটা নিয়ন্ত্রণ করতেন এরা সবাই মিলে। সেই ব্যাংকের ওসিলায় এই এলাকার জনসাধারণ, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি সবাই উপকৃত হতেন। এলাকার জনসাধারণ এসে এই পুকুরে গোসল করতেন, খাওয়া দাওয়া করতেন। বিভিন্ন জায়গার থেকে বড় বড় লোকজন এসে এই পুকুরে মাছ মারতেন হুইল বর্ষিতে, মানে হুইল দিয়ে মারতেন। অনেক খুশি হতেন, তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থাও করতেন। এলাকায় ছিল কালা ডাক্তার, যুগল সেন, চৈতন্য বিশ্বাস, এরাও এর সঙ্গে সহযোগিতা করতেন। 12 সানি ব্যবস্থা ছিলেন, মানে 12 জাতি এখানে বসবাস করতেন। তাদের সৌন্দর্যের জন্য এই পুকুরটা কাটা। অনেক ইতিহাস এই পুকুরই। এখনকার পোলাপানরা এই এলাকার সওয়াল পাল এখানে মেলা বসাতেন। কিছুদিন আগে মেলা নিয়ন্ত্রণ করতেন, এলাকার জনসাধারণ আসতেন। চৈত্র মাসে বিভিন্ন এলাকার থেকে মানুষ এসে এখানে গোসল করতেন, তার জন্য দোয়া করতেন। এলাকায় বর্তমান এসে এখানে এখন মাছের চাষ হয়, বড় বড় মাছ তৈরি হয়, 15 কেজি, 16 কেজি, 18 কেজি এরকম মাছের ব্যবসাও এখন এখানে করতেন। এলাকায় খুব উন্নয়ন এখন বর্তমান আর তাদের সূত্র ধরে কেউ নাই। এই পুকুরের মালিক এখন পলাশ মোল্লা আর টিবু বিশ্বাস। এই পুকুরে 3টে ঘাট ছিল, এই ঘাটে আমরাও নিজেরাও এসে গোসল করেছি, এবং এলাকার বহুত লোক, শহ লোক, মেয়ে ছেলে এসে গোসল করেছে। এবং আমরা আরও শুনছি ওই আদাই মণ্ডল নাম করে এই কিরণ নন্দী এই আদাই বাড়ির লোকে পুষ্ট ছেলে হিসেবে পালিয়েছিল। ওনার জায়গা জমি প্রায় 1 খাতা জমি দিয়ে গেছিলো সেই বাজারে। ওই জমিগুলো নষ্ট হওয়ার পর এই ভদ্রলোক আমার বাড়ি কিছুদিন কাজ করতো, আমার কাছে গল্প করতো, ভাই এই সকালে আজকে লোকে পর্বতের সময় গেছি গোসল করতে, আমার দিয়ে একটা সিন্দুক আসে জমিয়ে রয়েছে। তা সিন্দুকটা আমি ধরতে গেলাম, সিন্দুক হলে গড়গড়া পানিতে চলে গেল। এইগুলো গল্প আমরা শুনছি মুরব্বী মুখী, তাছাড়া আমরা দেখি নাই। এগুলো কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, এই আমার কাহিনী। তাছাড়া এই পুকুরির গল্প এগুলো আমরাও দেখছি। আমার এক বড় ভাই ছিল জুনমত মণ্ডল, ওই সময় লোকে মাছ মারছিল 16 কেজি ওজনের একটা চিতল মাছ আমার বাড়িতে নিয়ে গেছিলো। সেই চিতলের লোকে এই কুটপা পারছিল না, ওই 6টা উঠো নিয়েছিল, সেই 6টা আবার ঘরে রাখিয়ে দিত। এরকম অনেক কাহিনী আছে। সার বংশধর আমার মনে হয় কি আছে না আছে এটা আমরা সঠিক বলতে পারবো না। তার কোনো পুরুষ সন্তান ছিল না, হ্যাঁ, সে নিঃসন্তানই ছিল আমার মনে হয়। আর একটা যৌবন ছিল, মানে এই চালা ছিল, বললাম যে এই দেখেন 50 হাত চালা এখনই আছে, আমার মনে হয় 60-70 হাত চালাই ছিল, এখনো বর্তমানে আছে, ভাঙে চুরে যায়। এই পুকুরটা আমার মনে হয় 18 পাখি জমি, অর্থাৎ 3 একর 4 একর 50% জমির উপরে এই পুকুরটা। হ্যাঁ, টোটাল জল কর দিয়ে 4 একর। জলঘর কোথায়? জলকর মানে যে জলস্থল আর কি। জলস্থল। হ্যাঁ। আচ্ছা, আশপাশে কি কোনো সান বাঁধানো ঘাট ছিল? সান বাঁধানো ঘাট ছিল, 3টে ঘাট ছিল। 3টা সান বাঁধানো ঘাট ছিল। এখন কি কোনো ঘাট আছে? না, এখন ঘাট নাই। এখন কোনো ঘাট নেই। এইখানে যে ঘাট ছিল, এই ঘাট 3টে ঘাটে ওই চিতল মাছ থাকতো। আমরাও ডুব দেবার আসি, আমরা ওই 2 ইয়ের সিঁড়ির নিচে ছাড়া আমরা নামি নাই, আমরা বয়তো একটা ডুব দিয়ে উঠে গেছি। হ্যাঁ, আর এই পুকুরকে ওই সময় যারা ছিল তারাও এই 7টা পাড়ি দিতে পারেনি। এত বড় ছিল? এত বড় ছিল এবং খুব গভীর ছিল।
এখন গভীরতা কেমন? এখন গভীরতা অনেক কমে গেছে, বাইয়েছি রে সালা বাইয়েছি, গভীরতা কমে গেছে এই সময়। তো এখানে কি পানি সেচ দেওয়া হয় প্রতি বছরই? না, সেচ দেয়, ওই যে বোর্ডিং করা আছে, বোর্ডিং এতে দেয়, পানি দেয়? তারপর পানি শুকায় না আর কি, পানি শুকায় না? পানি শুকায় না। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম এই কিরণ নন্দী একজন জমিদার ছিলেন। জমিদার ছিল। আচ্ছা, সেই জমিদারের কি কোনো বসত বাড়ি ঘর বাড়ি আছে? না না, সেগুলো নাই, সব নিশ্চিন্ন হয়ে গেছে। তার একটা ঘর ছিল সেই বাজারে, হলো গিয়ে যে মাটির দেওয়ালের ঘর ছিল, আমরা সেই ঘরটাও আমরা দেখছি, ওনারও দেখছি, মুরব্বীরা আমরাও দেখছি, তখন উনি সে অসুস্থ হয়ে গেছিল। আচ্ছা, তাছাড়া আমরা আর তার এখন আর কিছুই নাই। তার ওই যে সূত্রধর হলো গিয়ে যে আমার রতন মোল্লার ছেলে যে পলাশ মোল্লা, ওই লোকে সূত্রধর আর কি, রতন মোল্লার ছেলে হিসাবে। উনি কিনে নিছে? হ্যাঁ, উনি কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে। আচ্ছা, ওনার কোনো বংশ পরিচয় আত্মীয় স্বজন আছে কিনা? না না, এখন আর এখানে নাই, এই বাংলাদেশে নেই? না, বাংলাদেশে নাই, খেজুরি কাটা। আর ওখান ওই জায়গা তার কি আছে না আছে এটাও আমরা বলতে পারবো। ভারতে? সব ভারতে। ভারতে চলে গেছে উনি? ভারতে চলে গেছে আপনার ওই 85-ও আগে। উনি কি এখানে মারা গেছে নাকি উনি ভারতে চলে গেছে? না, কিরণ এইখানেই মারা গেছে, কিরণ নন্দী এখানেই মারা গেছে। তার বংশধর এবং তার যে আত্মীয় স্বজন ছিল তারা চলে গেছে ভারতে? সব ভারতে। শুনেছি মানে বাপদাদার আমার এই পুষ্করণী কাটা, তো সেই সময় পশ্চিমেরা সেই দেশের মাটি কাটতো, পুষ্করণী কাটতো, তখন এ দেশে কোনো বেকর টেকর কোনো গল্প টল্প ছিল না, এমনকি মোটরসাইকেলের যুগও ছিল না। তখন মানুষ ঘোরায় চড়ে আসা যাওয়া করতো। তার পুলিশ অফিসার এই টাকা দিছিল কিরণ নন্দীর দায়িত্বে। কিরণ নন্দী কাটার পর সে আসে, তার পছন্দই ছিল না এই পুষ্করণী কাটা, তখন তার স্ত্রীর সাথে ছিল। তো তখন তারা হলে এই জায়গা ফিরে চলে গেছিলো, বলছিল যে তো গাড়া কাটেছে, তার পুষ্করণী হয় নাই। তা এই ব্রিজে তো ওই ব্রিজ পর্যন্ত লোক কাটার কথা ছিল, কিন্তু এই জায়গার যারা জমিদার জোরদার ছিল বাবুরা, তাদের তাপে মানে এক হাত ছোটো করা লাগবে, বড় করা যাবে না, এই ভয়তে তারা বড় করতে পারেছিল না সেদিন। তাদের কাটার মতন সেদিন সে পরিস্থিতি ছিল, কিন্তু সে ছিল সরকারি চাকরি করতে, পুলিশ অফিসার যদু নন্দী। কিরণ নন্দীর পর দায়িত্ব দেয়, সেই পর্যন্ত সে কাটে। তারপর নিত্য নতুন মানে গল্প কিছু শোনা গেছে যে এই পুকুর দুঃসাহ হেন তেন, আমরা কিছু পাই নাই। এখন তো ধরেন মানে মাছ মারা হয়, আগে তো 20 মারতো, এখন 20 মারিও ধরেন মাছ মারা হয়। হ্যাঁ, তারপর ওই শেষে ধরেন ওই যখন পছন্দ হলো না, তখন তারা স্বামী স্ত্রী এই যাইতে চলে যায়, যে গাড়া কাটছে এই গাড়ায় তো পোশাক কলু ভরে যায়, আমি এখানে নামবই না, এরকম গল্প আমরা শুনছি। পানি শেষ হয়। কখনো পানি সেচ দিছেন মোটর দিয়ে? হ্যাঁ, 2 বের করে মেশিন লাগাইছি, চালা ভাঙে গেছে, কিন্তু পানি নিচে এলো, ঝর্ণার পানি ওঠে, আমরা তাই মনে করি, পানি শেষা যায় না, পানি থেকেই যায়? থেকেই যায়। তার মানে মাছ তো সব মারা যায় না? না, মাছ মারা পরে জাল দড়ি দিয়ে যে পরে 20-30 দিয়ে মারা হয়। এই তো ভিতরে কি আছে অনেক কি নাই এগুলো তো কিছু বলতে পারবেন না? না, এগুলো আমরা পাই নাই, ভিতরে কিছু পান নাই? না, ওই খালি শোনা গল্পই যে অনেক কিছু ছিল, আমরা তো কিছু পাই নাই। জাল দড়ি নামায় তাতে কিছু পাওয়া যায় না। তার হলদার বাড়ি করি নাই। হ্যাঁ? না, ওগুলো তো শোনা গল্প, যে সিন্ধুক ছিল, আবার শুনে চোখ ভেঙে চলে গেছে, পরে পুষ্করির চোখ ভেঙে চলে গেছে বড় বছরে, ওই ভাঙাও ছিল। হ্যাঁ, কিন্তু বেরিয়ে গেছে নাই এরপরে, আগে আগে ছিল। হ্যাঁ, সিন্ধুক আবার যায় কিভাবে? ও তো যেমন আমরা শুনেছি ঘাটের পর আইসি রয়েছে, একজন গোসল করতে আছে পরে আসে দেয় যে সিন্ধু, সে আবার যা ডাহিনী এলো তার আত্মীয়, তারা হিন্দু, ডাহিনী আসার পর শুনলাম যে কোন সিদে ব্যাট দিচ্ছে, তারপর যাওয়া শুরু করলো পুকুরের মধ্যে। তার নাস্তাবেলা বন্ধু খালি যাওয়াই দিলে বুড়বুড় করিয়ে। কিন্তু বড় বর্ষার পরে এই জায়গার কোনো আমরা কিছু পাইনি, বড় বর্ষা হয়ে গেছে, তখন এই জায়গায় যে চোখ ছিল চোখ দিয়ে বেরিয়ে গেছে, এইটাই মানে ধারণা। হ্যাঁ, ভারতে কার কাছে গেছে? আরে আমার বাংলাদেশে এত লোক, একজনের কাছে যাইতো, ভারতে কার কাছে গেল? নাম জানা নাই, জীবনে দেখে নাই, কথা শুনে নাই। তাহলে মোদির কাছে গেছে, তাহলে কি মোদির কাছে গেছে থাকতে পারে প্রেম ভালোবাসা। আচ্ছা, তাহলে এই হলো কাহিনী। কাহিনী এই তো সুন্দর।